বোর্ডের তৈরি ফিলোসফি প্রশ্নপত্র পরীক্ষার আগে একটু বন্ধুরা দেখে নাও, তোমাদের কাজে আসবে। প্রথমে প্রশ্ন রয়েছে, দেখো রয়েছে ভারতীয় দর্শন বলতে তত্ত্ব দর্শন বা তত্ত্ব দর্শনের উপায় বোঝানো হয়েছে কি? উত্তর হবে অপশান বি, দর্শন। তারপরের প্রশ্ন রয়েছে ভারতীয় দার্শনিক ড্যাশ তাঁর সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে হিন্দু দর্শন বলতে ভারতীয় দর্শনকে বুঝিয়েছেন। উত্তর হবে অপশান বি, মাধবাচার্য। আচার্য ড্যাশ নাস্তিক বলতে বেদ নিন্দুককে বুঝিয়েছেন। উত্তর হবে অপশান সি, মনু। তারপরে রয়েছে ড্যাশ ও ড্যাশ দর্শন বেদানুগত দর্শন নামে পরিচিত। উত্তর হবে অপশান সি, মীমাংসা ও বেদান্ত দর্শন। তারপরের প্রশ্নটা রয়েছে, দেখো বন্ধুরা নিচে 5 নম্বর প্রশ্নে একটি অনুচ্ছেদ রয়েছে এবং তার থেকে কিছু সিদ্ধান্ত নিঃসরণ করা আছে। কোন সিদ্ধান্তটি সঠিক তা নির্ণয় করো। প্রথমে অনুচ্ছেদটা পড়ে নাও। ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে 4 ভাগ জৈন ও বৌদ্ধ দর্শন, নাস্তিক দর্শন। এদের মধ্যে 4 ভাগরা চরম নাস্তিক। তাঁরা তাদের জ্ঞানতত্ত্বে প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ বলেছেন। প্রত্যক্ষ অতিরিক্ত অন্য কোনো প্রমাণ তাঁরা স্বীকার করেন না। এই সিদ্ধান্ত থেকেই তাঁরা তাদের অধিবিদ্যার ঈশ্বর, আত্মা ইত্যাদি কোনো অতীন্দ্রিয় সত্তাকে স্বীকার করেননি। তাঁরা জড়বাদী নামে পরিচিত। এর থেকে নিঃসৃত নিচের বক্তব্যগুলির সঠিক কোডটি নির্দেশ করো। তারপরে কোডগুলো দিয়েছে, দেখো একে দিয়েছে 4 ভাগরা অনুমান আদি প্রমাণ স্বীকার করেন না, যেহেতু এই সব প্রমাণগুলি প্রত্যক্ষের অন্তর্গত। 2 বলছে 4 ভাগরা অনুমান আদি প্রমাণ স্বীকার করেন না, যেহেতু এগুলি থেকে সুনিশ্চিত জ্ঞান হয় না। 3 বলছে 4 ভাগরা অনুমান আদি প্রমাণ স্বীকার করেন না, যেহেতু এগুলি ব্যাপ্তি জ্ঞান নির্ভর। এইবারে বন্ধুরা কোডগুলো দিয়েছে, দেখো এতে বলছে 2 ও 3 সত্য এবং 1 মিথ্যা। বিতে বলছে 1, 2 ও 3 মিথ্যা। আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে অপশান ইয়ে হবে 2 ও 3 সত্য এবং 1 মিথ্যা। তারপরে প্রশ্ন রয়েছে, দেখো সাংখ্য দর্শন অনুসারে প্রমাণ 3 প্রকার, প্রত্যক্ষ, অনুমান ও অপশান বি হবে শব্দ। তারপরে প্রশ্ন রয়েছে ন্যায় দর্শন অনুসারে যখন প্রত্যক্ষ কারণের ভিত্তিতে অপ্রত্যক্ষ কার্যের অনুমান করা হয় তখন তাকে বলে। উত্তর হবে অপশান বি, পূর্ববৎ অনুমান। এবারে দেখো বন্ধুরা রয়েছে নিচে 2টি স্তম্ভ দেওয়া আছে। এই 2টি স্তম্ভের সাথে প্রদত্ত কোডগুলি বিবেচনা করে সঠিক কোডটি নির্বাচন করো। স্তম্ভ 1 এবং স্তম্ভ 2। প্রথমে দেখো রয়েছে ভুয়ো দর্শন। এই ভুয়ো দর্শনের অপশানটা কি হবে? অপশান হবে 4-এর দাগে ব্যাপ্তিক গ্রহ। তারপরে বিতে রয়েছে নির্গুণ ব্রহ্ম। নির্গুণ ব্রহ্মটা কি হবে? অপশান 3, শঙ্করাচার্য। এইবারে দেখো সিতে রয়েছে বেদানুগত দর্শন। বেদানুগত দর্শন হবে অপশান 2, মীমাংসা বেদান্ত। এবং ডিতে রয়েছে ন্যায় দর্শন। এটা হবে অপশান 1, অক্ষপাত দর্শন। তাতে এর উত্তর হবে 4, 3, 2, 1। কোন অপশানে রয়েছে? রয়েছে অপশান এ সঠিক উত্তর। 4 ভাগ মতে অনুমান সম্ভব না, কেননা অনুমানের ভিত্তিস্বরূপ যে ড্যাশ জ্ঞান তাও সম্ভব নয়। উত্তর কি হবে? উত্তর হবে অপশান সি, ব্যাপ্তি। তারপরে প্রশ্ন রয়েছে 4 ভাগ দর্শন অনুসারে ড্যাশ প্রমাণের সাহায্যেও ব্যাপ্তি প্রতিষ্ঠা করা যায় না, কেননা আত্মপুরুষ যে যথার্থ বক্তা বা যথার্থ জ্ঞানী তাও অনুমানের সাহায্যে জানা যায়। উত্তর কি হবে? উত্তর হবে অপশান এ, প্রত্যক্ষ। 12 দাগে রয়েছে মহর্ষি গৌতমের প্রত্যক্ষের লক্ষণে ব্যবহৃত ড্যাশ শব্দের অর্থ হলো যথার্থ বা ভ্রমশূন্য জ্ঞান। উত্তর হবে অপশান সি, অব্যভিচারী।
পরের প্রশ্ন রয়েছে দেখো, মহর্ষি গৌতমের প্রত্যক্ষের লক্ষণের বিরুদ্ধে ড্যাশ দোষের আপত্তি উপস্থাপন করা হয়ে থাকে। উত্তর কি হবে? উত্তর হবে অপশান বি, অতিব্যাপ্তি। তারপরে রয়েছে নব্য নৈয়ায়িক ড্যাশ প্রত্যক্ষের লক্ষণ দিতে গিয়ে বলেছেন প্রত্যক্ষ হলো সাক্ষাৎ প্রতীতি বা সাক্ষাৎ জ্ঞান। উত্তর কি হবে? উত্তর হবে অপশান বি, বিশ্বনাথ। ন্যায় মত অনুসারে এটি ঘট, এই জ্ঞানটিকে বলা হয় ড্যাশ প্রত্যক্ষ। উত্তর হবে অপশান বি, সবিকল্প প্রত্যক্ষ। ন্যায় দার্শনিক ড্যাশ নির্বিকল্প প্রত্যক্ষকে নিষ্প্রকারক জ্ঞান বলেছেন। উত্তর কি হবে? উত্তর হবে অপশান এ, অন্নং ভট্ট। তারপরে প্রশ্ন রয়েছে দেখো, ন্যায় দার্শনিকদের মতে নির্বিকল্প প্রত্যক্ষের ক্ষেত্রে ড্যাশ হয় না। উত্তর হবে অপশান সি, অনুব্যবসায় হয় না। তারপরে রয়েছে ন্যায় দর্শন অনুসারে ড্যাশ হলো একটি প্রমাণ। উত্তর কি হবে? উত্তর হবে অপশান ডি, যে কোনো একটি। প্রাচীন ন্যায় অনুসারে ড্যাশ জ্ঞান থেকে উৎপন্ন জ্ঞানকে বলে অনুমিতি। উত্তর কি হবে? উত্তর হবে অপশান বি, পরামর্শ। তারপরে রয়েছে ন্যায় দর্শন অনুসারে অনুমানের ক্ষেত্রে ড্যাশটি পদের উল্লেখ ও ব্যবহার করা প্রয়োজন। উত্তর হবে অপশান বি, তিনটি। পাহাড় থেকে ধূম দেখে পাহাড়ে আগুনের অনুমানের ক্ষেত্রে পক্ষপদ হলো। উত্তর হবে অপশান সি, পাহাড়টি হলো পক্ষপদ। ধূম ও আগুনের ব্যাপ্তি জ্ঞানের ক্ষেত্রে ধূম হলো। উত্তর হবে কি? অপশান এ, ব্যাপ্য। ন্যায় দর্শন অনুসারে ড্যাশ ও ড্যাশ এর মধ্যেকার ব্যাপ্তির নাম সমব্যাপ্তি। উত্তর কি হবে? উত্তর হবে অপশান বি, মানুষ ও মনুষ্যত্ব। তারপরে প্রশ্ন রয়েছে দেখো, ন্যায় দর্শনের স্বীকৃত পরার্থ অনুমানের 5টি অবয়বের সঠিক ক্রমটি হলো। উত্তর হবে অপশান ডি, প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয় আর নিগমন। দর্শনের যে শাখা জ্ঞানের স্বরূপ ও উৎস সম্পর্কে আলোচনা করে তার নাম হলো ড্যাশ। উত্তর কি হবে? উত্তর হবে অপশান এ, জ্ঞানবিদ্যা। পাশ্চাত্য দর্শনে ড্যাশ সমস্ত ধারণাকেই সহজাত ধারণা বলেছেন। উত্তর কি হবে? উত্তর হবে অপশান সি, লাইবনিজ। এইবারে রয়েছে দেখো, স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 মিলিয়ে নিচের কোডগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। স্তম্ভ এতে বলছে বিচারমূলক পদ্ধতি। এই বিচারমূলক পদ্ধতিটা কি হবে? হবে 3-এর দাগে কান্ট। এবারে রয়েছে সংশয় পদ্ধতি, এটার উত্তর কি হবে? উত্তর হবে অপশান 4, ডেকার্ত। যাচাইকরণ পদ্ধতি, উত্তর কি হবে? উত্তর হবে অপশান 1, এ জে আয়ার। এবং দ্বন্দ্বমূলক বস্তুবাদ, উত্তর হবে অপশান 2, মার্কস। অর্থাৎ উত্তর আমরা কি পেলাম? 3, 4, 1, 2। দেখো রয়েছে অপশান এ সঠিক উত্তর। দার্শনিক ড্যাশ দর্শনের সাথে জ্ঞানবিদ্যাকে অভিন্ন বলে বিবেচনা করেছেন। কে বলেছেন এই কথাটা? উত্তর হবে অপশান বি, কান্ট। তারপরে রয়েছে দেখো, সমাজ দর্শন হলো দর্শন ও সমাজবিজ্ঞানের মিলনস্থল। এ কথা বলেছেন কে? এ কথা বলেছেন, উত্তর হবে অপশান বি, গিজবার্ড। রাষ্ট্র দর্শন সম্পর্কে আলোচনার বিজ্ঞানসম্মত ও সুনির্দিষ্ট আলোচনা করেছেন অধ্যাপক ড্যাশ। কোন অধ্যাপক আলোচনা করেছেন? উত্তর হবে অপশান সি, র্যাফেল। তারপরে রয়েছে দেখো, প্রখ্যাত পাশ্চাত্য দার্শনিক ড্যাশ হলেন চরমপন্থী বুদ্ধিবাদের সমর্থক। উত্তর কি হবে? উত্তর হবে অপশান বি, লাইবনিজ। জার্মান দার্শনিক ড্যাশ প্রকৃত জ্ঞানের উৎপত্তির ক্ষেত্রে বুদ্ধির ভূমিকাকেই প্রাধান্য দিয়েছেন। উত্তর কি হবে? উত্তর হবে অপশান বি, ভলভ। তারপরে রয়েছে কোনো ধারণা সহজাত নয়, একথা বলেছেন ড্যাশ। উত্তর কি হবে? উত্তর হবে অপশান এ, জন লক। ডেকার্ত তার দর্শনে প্রদর্শন করেছেন, এখানে অপশান দিয়েছে গাণিতিক পদ্ধতি, দেহ মনের সম্পর্ক ব্যাখ্যা, 3 ঈশ্বরের অস্তিত্বের প্রমাণ, 4 মুখ্য ও গৌণ গুণের মধ্যে পার্থক্য। দেখো বন্ধুরা, 34-এর দাগের ডির উত্তরটা কিন্তু সঠিক। 1, 2 এবং 3 সত্য এবং 4 মিথ্যা। গণিতের জ্ঞান হলো আদর্শ জ্ঞান, এই মত প্রকাশ করেছেন কে? উত্তর হবে অপশান এ, রেনে ডেকার্ট। তারপরে রয়েছে প্রকৃত নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক হলেন ড্যাশ। উত্তর কি হবে? উত্তর হবে অপশান ডি, কান্ট।
জন্মের সময় মানুষের মন থাকে একটি অলিখিত সাদা কাগজ। একথা বলেছেন কে? উত্তর হবে অপশান এ, জন লক। তারপরে প্রশ্ন রয়েছে দেখো, নিচের প্রশ্নে দুটি অংশ রয়েছে। বিবৃতি এতে বলছে লক মুখ্য ও গৌণ গুণের মধ্যে পার্থক্য করেছেন। এটা ঠিক, কারণ আর বলছে লক সংবেদন জন্য জ্ঞানকে সর্বনিম্ন পর্যায়ে জ্ঞান বলেছেন। এইবারে বিবৃতিতে বলছে একটি বিবৃতি এ এবং অন্যটি কারণ আর। বিবৃতি এ এবং কারণ আর এই দুটি বিচার করে সঠিক কোডটি বেছে নিন। উত্তরে বলছে দেখো, অপশান এতে বলছে বিবৃতি এ এবং কারণ আর উভয় সত্য এবং কারণটি আর ওই বিবৃতির এ সঠিক ব্যাখ্যা। তারপরে অপশান বিতে বলছে বিবৃতি এ এবং কারণ আর উভয় সত্য কিন্তু কারণটি আর ওই বিবৃতি এর সঠিক ব্যাখ্যা নয়। অপশান সিতে বলছে বিবৃতি এ সত্য কিন্তু কারণ আর মিথ্যা। উত্তর কি হবে বন্ধুরা? উত্তর হবে এই অপশান সিটা, অর্থাৎ বিবৃতি এ সত্য কিন্তু কারণ আর মিথ্যা। তারপরে প্রশ্ন দেখো বন্ধুরা, বলছে ড্যাশ এর বুদ্ধিবাদকে গাণিতিক বুদ্ধিবাদ বলা হয়। উত্তর হবে কি? উত্তর হবে অপশান এ, রেনে ডেকার্টের বুদ্ধিবাদকে গাণিতিক বুদ্ধিবাদ বলা হয়। তারপরে বলছে কি, ডেকার্টের বুদ্ধিবাদে তিন প্রকার ধারণা স্বীকার করা হয়েছে, আগন্তুক, কৃত্রিম ও ড্যাশ। উত্তর হবে অপশান সি, সহজাত ধারণা।